এই ভিডিওটা লোড করতে করতে কিন্তু আপনাদের মার্কেটটা এখানে থাকবে না, কিন্তু আমি যে অ্যানালাইসিসগুলো করতেছি, যে পদ্ধতিতে অ্যানালাইসিসগুলো করতেছি, সেই পদ্ধতিগুলো আপনারা হোল্ড করবেন, সেগুলো আপনারা মনে রাখবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মাসুদুর আপনাদের সাথে আছি আবার চলে এলাম ফরেক্স মার্কেট অ্যানালাইসিস নিয়ে। ভিউয়ার্স, আমি কয়েকদিন বিজি থাকার কারণে আমি অ্যানালাইসিস দিতে পারিনি। আমি পরবর্তীতে ইনশাল্লাহ কন্টিনিউ করার চেষ্টা করব। চলুন যাই দেখি আজকে আমি কি অ্যানালাইসিস করব। ভিউয়ার্স, আজকে আমি খুব সিম্পলভাবে লোয়ার টাইম ফ্রেমে অ্যানালাইসিস করে এন্ট্রি প্ল্যানগুলো দেখাবো আপনাদেরকে। আপনারা এই পদ্ধতিতে যদি এন্ট্রি প্ল্যানগুলো শিখেন, তাহলে কিন্তু আপনারা যখন তখনই একটা ট্রেড এন্ট্রি নিতে পারবেন এবং ছোটোখাটো প্রফিট নিয়ে মার্কেট থেকে বেরোতে পারবেন। আচ্ছা দেখুন, আমি আছি এখন ইউএসডিতে। ইউএসডিতে দেখেন এই প্রত্যেকটা এগুলা কি আমার একটা ওয়ান ডের, তাই না? ওয়ান ডে এগুলো সব যে দাগগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কি পিরিয়ড সেপারেটর, ঠিক আছে? এগুলো এক এক দিন, এখান থেকে এখানে একদিন, এখান থেকে একদিন। এখন দেখেন এই সপ্তাহের প্রথম দিন সোমবারে মার্কেট উপরে গেছে, মঙ্গলবারে উপরে গেছে, বুধবারে মার্কেট নিচে আসছে, এখন আজকে আবার বৃহস্পতিবার। এখন বৃহস্পতিবার আবার কী করতেছে, মার্কেট আস্তে আস্তে উপরে যাওয়ার জন্য প্ল্যান করতেছে, তাই না? তো এখন আমরা এই জিনিসটা দেখে এখন আমরা একটা ড্র করি। ধরেন এইভাবে একটা, এভাবে একটা এটাকে সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল হলো, তাই না? ধরেন এইভাবে একটা এবং এইভাবে একটা ট্রায়াঙ্গেল তৈরি করলাম। তো এখন সিম্পলভাবে দেখতে পাচ্ছি যে মার্কেট আস্তে ধীরে ধীরে উপরে যাচ্ছে, তাই না? আচ্ছা, এবার আমরা একটু সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করি। ঠিক আছে, আমরা দেখতেছি যে মার্কেটটা একটা সাপোর্ট থেকে এখন উপরে যাচ্ছে, তাই না? সেই হিসেবে আমরা একটা সাপোর্ট জোন তৈরি করলাম, এখানে সাপোর্ট লেভেল দিলাম। আর আছে কিনা দেখি, এখানে এই যে এখানে একটা আছে রেজিস্ট্যান্স, ঠিক আছে? মোটামুটি এই দুইটা আমরা তৈরি করলাম, তাই না? আচ্ছা, আরও আছে উপরে, আরও আছে, এইভাবে আমরা পরবর্তীতে দেখব। কিন্তু আমাদের যে মার্কেটটা কোথায় যাচ্ছে এখন, কি দেখতে পাচ্ছি যে মার্কেট এখন ধীরে ধীরে উপরের দিকে যাচ্ছে, তাই না? আচ্ছা, উপরের দিকে যাচ্ছে, তাহলে আমরা ট্রেড প্ল্যানটা কীভাবে করতে পারি? তাহলে ছোট্ট একটা লেভেল তৈরি করছে, এখানে সাপোর্ট জোন তৈরি করছে, ঠিক আছে? আচ্ছা, এখন ভেরি সিম্পলভাবে, একদম সিম্পলভাবে আপনারা দেখেন, যদি মার্কেট এই সাপোর্ট জোন থেকে এখান থেকে উপরে যাচ্ছে, এখান থেকে কিন্তু নিচের দিকে আসে নাই, যদি এটা এখান থেকে নিচের দিকে আসে, তাহলে এটা ব্রেক করলে মার্কেট এখানে চলে আসবে, তাই না? এবং এখানে একটা সাপোর্ট নেবে, সাপোর্ট নিয়ে আবার নতুন করে আবার প্ল্যান করতে পারে। এখন মার্কেট এইখান থেকে উপরে যাচ্ছে, তো এখন মার্কেটটা কী করতে পারে? এখন যে অবস্থায় আছে, এই অবস্থায় যদি আমি একটা এখানে বাই দিই, মার্কেটটা কোন পর্যন্ত যাবে? এই পর্যন্ত যাবে, ঠিক আছে? আচ্ছা, সিম্পলভাবে একদম। আর আমাদের এসএলটা হবে কোথায়? এইখানে একটা এসএল দিতে পারেন, যদি আপনারা রিস্ক না নিতে চান তাহলে এইসব জায়গায় দিতে পারেন, ঠিক আছে? এটা আছে কি ইউএসডিতে এই চান্সটে। এখন পদ্ধতিটা কি দেখেন, একটু লোয়ার টাইম ফ্রেমে যাই, আরও ক্লিয়ার হয়ে যাবেন। আমি হায়ার টাইম ফ্রেম 1 আওয়ার গেছি, এই জন্য একটু বড় দেখা যাচ্ছে। দেখেন মার্কেটটা এখানে সাপোর্ট নিয়ে এক জাম্প করে এখানে উঠছে, এই যে এই লেভেলটা ব্রেক করবে, ব্রেক করে আবার এইভাবে আসবে এইটার উপরের থেকে, ঠিক আছে? তো আমরা যেহেতু এখানে প্ল্যান করছি বাইয়ের, তাই না? বাইয়ের প্ল্যান করছি, এখন দেখেন কি করে মার্কেট। অপেক্ষা করেন, দেখবেন যে এই যে আমি যে প্ল্যানটা করলাম, এই প্ল্যান মোতাবেক মার্কেটটা কী করবে, এইভাবে এক জাম্প করে এইভাবে আসবে, এখানে এইটার সাথে টাচ খেয়ে এখানে আসবে, আবার এখানে একটু ঘোরাফেরা করে আবার আরেক জাম্প করে এখানে আসবে, ঠিক আছে? এইভাবে। আচ্ছা, এইভাবে মার্কেটটা কী করতে পারে, আস্তে আস্তে উপরে যেতে পারে। তো আমরা এই সব জায়গায় বাই এন্ট্রি দিয়ে আমরা এইখানে টিপি দিয়ে আমরা প্রফিট তুলতে পারবো, ঠিক আছে? তো আমরা এইসব জায়গায় আমরা কিন্তু ছোটো টাইম ফ্রেমে, আমরা কত টাইম ফ্রেমে? 15 মিনিট টাইম ফ্রেমে, তাই না? আচ্ছা, 15 মিনিট টাইম ফ্রেমে আমরা দেখতেছি। এখন আমি যদি 5 মিনিট টাইম ফ্রেমে যাই, আরও দেখবেন যে এইখানে আরও অনেক সুযোগ পাওয়া যাবে। 5 মিনিট টাইম ফ্রেমে দেখেন, এই তো দেখেন, এই যে আমি 5 মিনিট টাইম ফ্রেমে দেখেন, এইটা একটা রেজিস্ট্যান্স জোন, তাই না? দেখেন আপনারা কত সুন্দরভাবে মার্কেট উপরে যাবে। দেখুন মার্কেটের টার্গেট কোথায় আমরা ধরতে পারতেছি, মার্কেটের টার্গেট হলো প্রথমে এইখানে, তারপরে এইখানে, ঠিক আছে? আর আমাদের এসএলটা কি, প্রথম এসএল হবে এইখানে, আর যদি আমরা রিস্ক না নিতে চাই তাহলে আর একটা দ্বিতীয় এসএল হবে এইখানে, তাই না?
এইসব জায়গা, ঠিক আছে, এইসব জায়গা, ঠিক আছে। তারা যারা যাদের আর কি ব্যালেন্স আকারে, যাদের আপনি যদি মনে করেন যে আপনি এইখানে এসএল দিলে সইতে পারবেন, কোনো সমস্যা নেই। আবার যদি মনে করেন না আমি একটু দূরে এসএল দেবো, একটু লম্বা সময় ধরে রাখবো, তাহলে একটু দূরে এসএল দিতে হবে, ঠিক আছে। কারণ কি মার্কেট এইখান থেকে এইভাবেও এসএল নিয়ে তারপরে যাইতে পারে, তাই না? তো এটা আমাদের সেইভাবে প্ল্যান করে কাজ করতে হবে। তো যাই হোক, আমরা এখন অপেক্ষা করে দেখি মার্কেট কী করে। আমাদের প্ল্যান মোতাবেক মার্কেট এই লেভেলটা ব্রেক করবে, ব্রেক করে এখানে জাম্প করে এখানে আসবে, এবং পরবর্তীতে আস্তে আস্তে আবার এইটা জাম্প করে এখানে আসবে, ঠিক আছে। এই হলো আমাদের প্ল্যান। তো আমাদের বাই অপরচুনিটি কোথায়? এখানে বাই, তাই না? আমরা বাই নিয়েছিলাম এখানে, তাই না? এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন। আচ্ছা, তাহলে আমরা অন্য একটাতে যাই। দেখুন আমি এই ভিডিওটা লোড করতে করতে কিন্তু আপনাদের মার্কেটটা এখানে আর থাকবে না। কিন্তু আমি যে অ্যানালাইসিসগুলো করতেছি, যে পদ্ধতিতে অ্যানালাইসিসগুলো করতেছি, সেই পদ্ধতিগুলো আপনারা হোল্ড করবেন, সেগুলো আপনারা মনে রাখবেন। এভাবে আপনারা ছোটো ছোটো টার্গেট নিয়ে আগাইতে থাকবেন, ঠিক আছে। আচ্ছা, ইউএসডি, তারপরে জিবিপি ইউএসডিতে, এই দেখেন জিবিপি ইউএসডিতে আমরা দেখেন জিবিপি ইউএসডিতে কী করতেছে মার্কেট। মার্কেট সুন্দর একটা জোনে অবস্থান করতেছে, তাই না? সাপোর্ট জোনে অবস্থান করতেছে। কি মনে হচ্ছে এখন মার্কেটটা কী করবে? মার্কেটটা কি ডাউনে যাবে না উপরে যাবে? কেউই বলতে পারি না, তাই না? আচ্ছা, ডাউনে আসার সম্ভাবনা বেশি। এক ধরনের কীরকম, এখানে গ্যাপ আছে, গ্যাপ ফিল আপ করতে পারে। দ্বিতীয়ত উপরেও যাওয়ার সম্ভাবনা আছে, উপরেও গ্যাপ আছে। মার্কেট এখন কোন দিকে যাবে, তাই না? কনফিউজ না? কনফিউজ। এখন যখন কনফিউজ হয়ে যায় তখন আপনি আস্তে করে চার্টটা শিফট করে ফেলবেন। শিফট করবেন কিন্তু হায়ার টাইম ফ্রেমে চলে যাবেন। হাই টাইম ফ্রেমে আমরা কি দেখতে পাচ্ছি? হাই টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি মার্কেট ধীরে 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 কি করতেছে, উপরের দিকে যাচ্ছে, তাই না? এভাবে উপর দিকে যাচ্ছে। আচ্ছা, আর একটা জিনিস দেখতে পাচ্ছি যে মার্কেটে এখানে একটা ট্রেন লাইন টানতেছে, ট্রেন লাইন, ঠিক আছে। যখন কনফিউজ হয়ে যাবেন তখন এইভাবে আপনারা ড্র করবেন, কনফিউশন চলে যাবে। আচ্ছা, তারপরে কি করতেছে মার্কেট দেখেন, হাই টাইম ফ্রেমে এই সাপোর্ট জোনটাকে রেসপেক্ট করে এখানে আছে। এখন হাই টাইম ফ্রেমে যদি আমরা প্ল্যান করি, তাহলে কি করতে পারি মার্কেট দেখেন, যদি এটা ব্রেক করে এই ট্রেন লাইনের কাছে আসে, তাহলে আমাদের কি এখান থেকে আমরা বাই অপরচুনিটি পাবো, এবং মার্কেটটা যেহেতু আপ ট্রেন্ড, তাহলে আপ ট্রেন্ড পর্যন্ত এই পর্যন্ত আমরা টিপি নিতে পারবো, তাই না? এইটা টিপি, ঠিক আছে না? আচ্ছা, এই হলো হাই টাইম ফ্রেমের একটা প্ল্যান। যেহেতু আমরা মার্কেট আপ ট্রেন্ড, সেই হিসেবে আমরা এইভাবে প্ল্যান করতেছি। কিন্তু এখন এখানে দেখেন একটা একটা কি আছে, অর্ডার ব্লক আছে। এই দেখেন এখানে একটা অর্ডার ব্লক আছে, তাই না? মার্কেটটা হয়তো এই যে ট্রেন লাইনটা ব্রেক করে এই অর্ডার ব্লকের কাছে আসে ট্যাপ করতে পারে, ট্যাপ করে তারপরে যাইতে পারে, তাই না? এটা সম্ভব, পসিবল হতে পারে না? এটাও হইতে পারে। এই কারণে আমরা যখন এন্ট্রি নেব বা এন্ট্রি এখানে নিব, তখন আমাদের এসএলটা কোথায় হবে? অর্ডার ব্লকের নিচে হবে, ঠিক আছে। এসএলটা অর্ডার ব্লকের নিচে দিতে হবে। আমরা এইখানে এন্ট্রি দেই, এখানে এন্ট্রি দেই, যেখানেই দেই না কেন, যদি মার্কেট দেখা যায় যে মার্কেট যদি এইখান থেকে এই অর্ডার ব্লকটা ট্যাপ করে, এইখানে এই অর্ডার ব্লকটা এখানে ট্যাপ করে, তাহলে আমাদের এখানে একটা যদি টেন লাইন ধরে একটা বাই দিলেন, দ্বিতীয় বাইটা কোথায় হবে? এই অর্ডার ব্লকের এখানে হবে, এবং দুইটারই এসএল কোথায় হবে? এই লেভেলে হবে, ঠিক আছে। যদি অর্ডার ব্লক ফেল করে তাহলে আমাদের এসএল হিট করবে, আর যদি অর্ডার ব্লক না ফেল করে তাহলে আমাদের একটা ভালো একটা প্রফিটের চান্স আছে। কোথা পর্যন্ত? এই লেভেল পর্যন্ত একটা চান্স আছে। কেন এই পর্যন্ত আমরা টার্গেট করছি? কারণ আমাদের ট্রেন্ডটা হলো আপ ট্রেন্ড, ঠিক আছে। আমাদের এই অর্ডার ব্লক এখানে আছে, সাপোর্ট জোন এখানে আছে, এটা একটা সাপোর্ট থেকে মার্কেট বাউন্স করতে পারে, বাউন্স করে উপরে যেতে পারে, ঠিক আছে। এইভাবে আমাদের এন্ট্রি প্ল্যানটা করতে হবে। আচ্ছা, এটা তো হাই টাইম ফ্রেমে 4 ঘন্টার টাইম ফ্রেমে আমাদের এরকম দেখতে হইতে পারে, তাই না? আচ্ছা, এখন আমরা একটু ছোটো টাইম ফ্রেমে যাই। ছোটো টাইম ফ্রেমে 1 আওয়ারে যাই, একটু দেখি কি কি সিচুয়েশন। হ্যাঁ, দেখেন 4 ঘন্টা 1 আওয়ার, 4 ঘন্টা আর 1 ঘন্টার একই রকমই সিচুয়েশন। এটাকে রেসপেক্ট করতেছে, ঠিক আছে, এটাকে রেসপেক্ট করতেছে। এখন এইখানে যদি আমরা বাই দেই, দেখেন এইখানে যদি আমরা বাই দেই, বাই অপরচুনিটি দেখি মানে বাই দেই, আর স্টপ লস যদি আমরা এইখানে দেই,
ঠিক আছে, যদি মার্কেট এখান থেকে বাউন্স করে তাহলে এই পর্যন্ত যাবে, তাই না? টিপি এই পর্যন্ত যাবে। কেন এই পর্যন্ত যাওয়ার চান্স আছে? কারণ এখানে কি একটা গ্যাপ রেখে আসছে মার্কেট। নিয়ারেস্ট গ্যাপগুলো কি মার্কেট দ্রুত ফিল করার চেষ্টা করে, তাই না? সেই হিসেবে আমাদের এই মার্কেটটা এখান থেকে বাউন্স করার একটা অনেক চান্স আছে। তো আমরা এখান থেকে যদি বাই দিই তাহলে আমরা এই পর্যন্ত একটা টিপি নিতে পারবো। আচ্ছা, যেহেতু এখানে একটা কি আছে, রেজিস্ট্যান্স জোন আছে, তাই না? এই জোনটা এখন এখান থেকে টিপি নিয়ে নিলাম, দেখা গেল টিপি যদি আমরা না নেই, আমরা যদি অপেক্ষা করি যে এই লেভেলের কাছে আসার জন্যে, যেহেতু আমাদের হাই টাইম ফ্রেমে আপ ট্রেন্ড, তাই না? তো যে আমরা যদি এই পর্যন্ত অপেক্ষা করি টিপি নেওয়ার জন্যে, কিন্তু এইখান থেকে যদি আমার মার্কেট ডাউন হয়ে চলে যায়, কারণ কি এটা কি, এটা একটা সাপোর্ট জোন, তাই না? রেজিস্ট্যান্স জোন আর কি, এখন আপাতত রেজিস্ট্যান্স জোনে আছে। তো এখন যদি এখান থেকে গ্যাপটা ফিল আপ করে আবার মার্কেট নিচে চলে আসে তাহলে কী হলো? তাহলে আমাদের যে প্রফিটটা মিস হয়ে যাবে, তাই না? তো আমরা যখনই এই লেভেল পর্যন্ত আসবে তখনই আমরা একটা টিপিটা নিয়ে নিব, ঠিক আছে? যদি ডাউনে আসে নতুন করে প্ল্যান করতে হবে, ঠিক আছে? আচ্ছা, দেখেন যারা যারা ট্রেডিং জানে ভালো মতো, যারা মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করতে পারে, তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে ট্রেড নিতে পারে। এই দেখেন আরেকটা জিনিস, আরেকটা ট্রেড অপরচুনিটিতে আছে এখানে, দেখবেন কীভাবে দেখায়। এই যে মার্কেটে গেছে ডাবল টপ তৈরি করে এখান থেকে একটা ট্রেন লাইন তৈরি করছে, তাই না? কি তৈরি করছে? ট্রেন লাইন তৈরি করছে না এখানে? আচ্ছা, এখন মার্কেটটা কি করতে পারে? এখান থেকে যখন এইভাবে এইভাবে যাবে, এখানে এখানে যাবে, এই অর্ডার ব্লকের থেকে যদি আপনি সেল দেন তাহলে কি মার্কেটটা এইভাবে ডাউন আসতে পারে, কি আসতে পারে না? আসতে পারে। আমরা প্রথমেই দেখলাম বাই অপরচুনিটি দেখছিলাম এই পর্যন্ত, এবং যখন এই লেভেলটা টাচ টেপ করলো তখন কিন্তু মার্কেট আবার ডাউনে চলে আসতে পারে এখান থেকে, কারণ কি এখানে একটা রেজিস্ট্যান্স জোন আছে। তো এখান থেকে যখন এই পর্যন্ত চলে যাবে তাহলে এখানে আবার টিপি হয়ে যাবে। এখানে যদি আমরা সেল দেই, এখানে যদি সেল দেই এই অর্ডার ব্লকের এখানে, বা এই যে আমাদের এই রেজিস্ট্যান্সের এখানে কিন্তু টিপ হয়ে যাবে। এটা কিন্তু লোয়ার 1 আওয়ার টাইম ফ্রেমে, তাই না? এখন আপনারা যদি এটা 5 মিনিট টাইম ফ্রেমে যান, দেখবেন যে আপনাদের ভালো একটা অপরচুনিটি এখানে আপনারা পাবেন। এবং এটার এসএল দিবেন কোথায়? এটা যদি সেল দেই তাহলে এসএল দিবেন এই লেভেলের উপরে, অথবা যদি রিস্ক না নিতে দেন তাহলে এটার উপরে, তাই না? তো এখন আমরা কিন্তু দুই দিকেই আমরা এন্ট্রি প্ল্যান করতে পারছি, যেখানেই আমরা থাকি না কেন আমরা কিন্তু মার্কেটের সিচুয়েশন অনুযায়ী ছোট ছোট করে আমরা এন্ট্রি প্ল্যান করতে পারি, ঠিক আছে? আচ্ছা, আরও ছোটো টাইম ফ্রেমে যাই, দেখেন কীভাবে আমরা এন্ট্রি প্ল্যান করতে পারি। দেখেন আরও ছোটো টাইম ফ্রেমে গেলে আমরা অন্য রকমের এন্ট্রি প্ল্যান পাচ্ছি, দেখেন। আচ্ছা, কী ধরনের এন্ট্রি প্ল্যান পাচ্ছি? কত সুন্দর, দেখেন এই যে এখানে একটা কী তৈরি করতেছে, ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল তৈরি করতেছে, তাই না? একটা ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল তৈরি করতেছে। এখন কী মনে হচ্ছে? এখন ডিসেন্ডিং ট্রায়াঙ্গেলের ফর্মুলা অনুযায়ী, মার্কেট যদি এদিকে লিকুইডিটি রেখে আসছে, এখানে গ্যাপ রেখে আসছে, তাহলে যদি এটা এইভাবে এইটা ব্রেক করে এইভাবে মার্কেটটা এইখানে যাবে, তাই না? আমাদের বাই অপরচুনিটি এখানে পাবো, বাই অপরচুনিটি এখানে পাবো, এটা ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল অনুযায়ী। আর যদি ডাউনের দিকে ব্রেক করে তাহলে আমরা আবার সেল এন্ট্রি নিচের থেকে পাবো, ঠিক আছে না? আচ্ছা, তাহলে দেখুন আমরা একটি চার্টের মধ্যে টাইম ফ্রেম সুইচ করে বিভিন্ন ধরনের ট্রেড প্ল্যান পাই। আমরা একই একই পেয়ারে টাইম ফ্রেম সুইচ করে আমরা বিভিন্ন ধরনের এন্ট্রি প্ল্যান পাচ্ছি, বিভিন্ন ধরনের প্যাটার্ন তৈরি হচ্ছে, ঠিক আছে? প্রথমে আমরা কি দেখছিলাম? 1 ঘন্টার চার্টে এক ধরনের প্যাটার্ন দেখছি, তাই না? এক ধরনের প্যাটার্ন দেখতেছি। তারপরে 15 মিনিটের চার্টে গেলাম, চার্টে যেয়ে দেখছি অন্য রকমের প্যাটার্ন, ঠিক আছে? এখান থেকে আমরা আবার নতুন করে প্ল্যান করতে পারি। আবার দেখা যায় যে যখন আমি 5 মিনিট যাবো তখন কিন্তু হিউজ একটা অপরচুনিটি পাচ্ছি আমরা ছোটো ছোটো টার্গেট নিয়ে, ঠিক আছে না? ছোটো ছোটো টার্গেট নিয়ে আমরা অপরচুনিটি পাচ্ছি, ঠিক আছে? তো এই যে এইভাবে আপনারা টাইম ফ্রেম সুইচ করে করে যদি আপনারা এন্ট্রি প্ল্যান করেন তাহলে আপনাদের প্রফিটেবল হওয়ার চান্স অনেক বাড়বে। এখন যারা সুইং ট্রেডিং করেন অথবা যারা পজিশনাল ট্রেডিং করেন তারা কিন্তু আর এইভাবে ট্রেড করেন না, এইভাবে যে 2-4টা ক্যান্ডেল বা এরকম স্ট্রাকচার দেখে ট্রেড করেন না, তারা এরকম বড় ধরনের টাইম ফ্রেম দেখে তারা অন্য ধরনের ট্রেড করেন, ঠিক আছে? তো আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাচ্ছি সেটা হলো যে ছোটো টাইম ফ্রেমগুলোতে বা ডে ট্রেডিং করার জন্যে ছোটো ছোটো প্ল্যান নিয়ে, ছোটো ছোটো টার্গেট নিয়ে আমাদের
এন্ট্রি খুঁজতে হবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। আজকে আমি ইউএসডি জিবি পিএইচডি দেখালাম। এইভাবে আপনারা যদি প্র্যাকটিস করেন তাহলে একটা সময় আপনারা প্রফিটেবল হতে পারবেন। দেখুন আমার ভিডিওগুলো কিন্তু যে কালকের অ্যানালাইসিস বা আজকের প্রফিট দেবে এরকম না। আমার ভিডিওগুলো, আমার যে অ্যানালাইসিসগুলো এগুলো কিন্তু লং লং লাইফ, লং টাইম। আপনার যে কোনো পেয়ারে যে কোনো জায়গায় আপনি এইভাবে এই পদ্ধতিগুলো ইউজ করতে পারেন। আপনারা ইউজ করেন, প্র্যাকটিস করেন, দেখবেন যে আপনারা এইগুলো আস্তে আস্তে আপনাদের নিজেদের আয়ত্তে চলে আসবে। একবার দুবার এসএল হিট করবেই, এটা বড় যারা ভালো 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 ট্রেডারদেরও এসএল হিট করে। ঠিক আছে, তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা এইভাবে প্র্যাকটিস করেন। ঠিক আছে, মার্কেটের সাথে সাথে চলেন, মার্কেট যেদিকে যাচ্ছে সেদিকে যান, দেখবেন যে ইনশাল্লাহ প্রফিট করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।